চলেন হ্যাঁ আগে আগে যান আপনাকে তুলে এলেই টাইম কিন্তু সময় দেখে খেয়াল রাখা লাগবে সবারই। এর রায়নের নদীর নাম কি? তুরক নদীর শাখা। তার মানে এই এলাকার যত ময়লা আবর্জনা আছে একে এই নদীর মধ্যে নামে। ও তার শেষ মেশ তো পানি এদিক দিক করে। ভালোই লাগছে দৃশ্য করলে। ঢাকা শহরে নদী পাওয়া কিন্তু পানির তো গন্ধ এসেছে। নদীর এই অবস্থা, তুরাগ নদীর শাখা। কয়েক বছর আগে আমি এদিক দিয়ে ঘুরতাম, বহুদিন হলে আসা হয় না। এটা কি করে কয় ট্রলার করে কয় আগেই যাই। সেই সুন্দর দৃশ্য একেবারে। আর 2-3 মাস পরে পানি পড়বে না। না জোয়ার হয় তো এই যে সামনে এই যে ভিজা দেখতেছেন না, এই জোয়ারের পানি পর্যন্ত থাকে, এই পর্যন্ত থাকলে এটা চলতে পারবে না। তবে এত শুকিয়ে গেছে পানি। হ্যাঁ ইতিপূর্বে এর আগে এত পানি কমা দেখি ওই বাড়ি অর্ধেক ঘাস সব ভিজা থাকে। কি সুন্দর ঘাস, নদীর তলদেশ এদিক দিয়ে ঘাস লাগার পেল নি এরা, কত জায়গা পড়ে আছে। টিকাইবার পারবো না, যাইবো 2 মাস পরে তো পানি উঠবে। তা হোক 2 মাসে মেলাটি ঘাস হবি। হ্যাঁ 2 মাসে 4 চালান বিক্রি করতে পারবো। 3 মাস যাবি আরো। ওই যে জ্যৈষ্ঠ মাস না আসা পর্যন্ত পানি ভরবি না। এই বৃষ্টি মানে শুরু হলো, সামনের মাসে তো বৃষ্টি পড়বে। এই নদীর ধারে বড় বড় বিল্ডিং বানাইছে। আমার কাছে নামি কয়টা টোলা গেছে? 1টা 2টা 3টা 4টা। তার মানে চলাচল বন্ধ টোলা। যখন পানি ভরপুর ঠিক আছে, আমি মনে হয় চলাচল বন্ধ নিয়ে দেবো কোন দিকে, ঠিক আছে না? পানি ভরপুর থাকে তখন তো মনে হয় যে সবসময় ট্রলার যাওয়া আসা করে। এই ট্রলার আবার মনে হয় যে নামা বাজার আছে না, নামা বাজার ওই জায়গায় যে পালু পার্কের মডেল করে হালাইছে। পার্ক আছে সুন্দর করে হালাইছে। নামা বাজার ওই যে আপনার চাইল ডাইল এগুলার ডাইরেক্ট জাহাজও দেখে যায় ওই জায়গায়। ওই জাহাজে এই রাস্তা থেকে এদিক দিয়ে আসলে চেয়ারাটা সেই লাগিছে আমার কাছে। এইটুকু দেখি এগুলো ঘাসিতে লাগা পানি দেওয়া নেই, খুব জায়গা করে চলে আস্তে আস্তে যাই। দেখেন গরু কি খায় এগুলা? এদিকের গরু তার গ্রামের মতো না যে শৌখিন শৌখিন ঘাস পাইলাম, এনে যা পাই তাই খাওয়া লাগবো। আবার এখানকার গরু গ্রামে নিয়ে ছাড়লে গরু মনে করবো আইসি স্বর্গে। কি করছিস? শাক দিতেছে, শাক শাক ওই যে কোনায় শাক দিতেছে। কদিন পর আবার বৃষ্টি পানি মারবো, মানে সার দিয়ে দিব আবার পর